আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমরা জানো আমরা করতেছি অনুশীলনী 3.2 এর 1 নং অঙ্কটি কি ছিল? সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল নির্ণয় করো। গত ক্লাসে আমরা কি করেছি? 1 এর ক করেছি, খ করেছি, গ করেছি, আর আজকে করব আমরা ঘ নং। তাহলে চলো ক্লাসটি শুরু করে দেওয়া যাক। এখানে সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল নির্ণয় করতে হবে। তো সংখ্যা রেখা ব্যবহার করে যেহেতু যোগফল নির্ণয় করতে হবে, আমাদের প্রথম কাজটা কি? একটা সংখ্যা রেখা আঁকা। তাহলে আমরা কি করব? একটা সংখ্যা রেখা এঁকে নিব। তোমরা স্কেল দিয়ে সুন্দর করে সোজা করে নিও। আমি এই মাঝখানে কি করতে হবে? আমাদের একটা শূন্য বিন্দু নিতে হবে। এই শূন্য বিন্দুর ডান দিকে হলো ধনাত্মক এবং বাম দিকে হলো ঋণাত্মক। তো এখানে প্রথমে কি রয়েছে? -5। তার মানে কি রয়েছে? আমাকে বাম দিকে ঋণাত্মক 5 একক পর্যন্ত দিতে হবে। তাহলে 1 2 3 4 5। আর ডান দিকে কি রয়েছে? এটা হলো +10, ধনাত্মক। শূন্য বিন্দুর ডান দিকে 10 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ উপরের দেওয়া অঙ্ক অনুসারে আমার একটা সংখ্যা রেখা আঁকা হয়ে গেছে। এখন আমরা কি লিখবো? বর্ণনা। কারণ বর্ণনা লেখার সাথে সাথে আমি বুঝবো যোগফল কত হবে। প্রথমে আমাদের কি লিখতে হবে? সংখ্যা রেখার। প্রথমে আমাদের লিখতে হবে সংখ্যা রেখার। সংখ্যা রেখার শূন্য বিন্দুর, এই কথাটা আগে লিখতে হবে। শূন্য বিন্দুর, সংখ্যা রেখার শূন্য বিন্দুর প্রথমে কি আছে? -5 রয়েছে। তাহলে সংখ্যা রেখার কোন দিকে যেতে হবে? বাম দিকে যেতে হবে। তাহলে লিখতে হবে শূন্য বিন্দুর বাম দিকে। শূন্য বিন্দুর বাম দিকে। কেন বাম দিকে গেলাম? কারণ প্রথমে -5 রয়েছে। বাম দিকে কয় ধাপ যাব? 5 ধাপ। তাহলে লিখবো 5 ধাপ। কি লিখবো? 5 ধাপ অতিক্রম করব। 5 ধাপ অতিক্রম করে, 5 ধাপ অতিক্রম করে। তা আমরা যদি 5 ধাপ অতিক্রম করি তাহলে 1 2 3 4 5, তাহলে ভুলে গেছি, এগুলাতে কিন্তু মাইনাস চিহ্ন দিতে হবে। এগুলাতে কি করতে হবে? মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে সংখ্যা রেখার শূন্য বিন্দুর বাম দিকে 5 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছাই। 5 বিন্দুতে পৌঁছাই। 5 বিন্দুতে পৌঁছাই। এরপরে এই যে 5 বিন্দু আছে, তোমরা লিখে নিতে পারো -5 বিন্দুতে পৌঁছাই। তারপরে -5 বিন্দুর কি আছে? +10, তার মানে কি ডান দিকে। -5 বিন্দুর ডান দিকে 10 ধাপ অতিক্রম করে 10 ধাপ আচ্ছা 10 ধাপ এখন অতিক্রম করি এই -5 বিন্দু থেকে ডান দিকে 10 ধাপ। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখান থেকে যদি আমরা অতিক্রম করি তাহলে কোথায় এসে পৌঁছাই? 5 বিন্দুতে পৌঁছাই। অতিক্রম করে +5 বিন্দুতে পৌঁছাই। এটা লিখে দিলে আরো সহজ হবে। 5 বিন্দুতে পৌঁছাই, +5 বিন্দুতে পৌঁছাই। অতএব আমরা লিখতে পারি, অতএব -5 ও +10 এর যোগফল কত? শুধু 5। ঠিক আছে? তাহলে লিখতে পারি সুতরাং -5 ব্র্যাকেট +10 ইকুয়াল সমান 5। এই হলো সংখ্যা রেখা ব্যবহার করে 3.2 এর ঘ নাম্বারটা সম্পূর্ণ করে ফেললাম। তো 3.2 এর 1 নং এর ক খ গ ঘ সম্পূর্ণ কমপ্লিট। তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি নাও থাকে তাও লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর অনেকে কমেন্ট করে অথবা অনেকে মেসেজ করে যে আপনার ভিডিও ছাড়ার পরে আমরা কিভাবে পাবো। আপনাদের যদি সমস্যা হয় তাহলে আপনারা মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। আপনাকে একটা ষষ্ঠ শ্রেণীর গণিত গ্রুপে অ্যাড করে দেব, তাহলে সেখানে ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।